লিড কনসালটেন্ট অফ টিআরসি মিস্টার আলিমুজ্জামান মনন, মেধা ও ভ্যাট আইনের ব্যবহার করে যে কোনো ধরনের প্রতিষ্ঠানকে সর্বাধিক সুবিধা দেওয়া ও কর্পোরেট সেক্টরে এ পেশায় সর্বাধিক জনপ্রিয় এবং আস্থাভাজন এক উজ্জ্বল নক্ষত্র এর নাম। তিনি 1998 সালে বসুন্ধরা গ্রুপ থেকে কর্মজীবন শুরু করেন। পারিবারিকভাবে তিনি একজন রত্নগর্ভা স্বর্ণপদকপ্রাপ্ত মায়ের সন্তান। 4 বার শুরু করা অদম্য সাহসী যোদ্ধা। তিনি সকল অবস্থায় ভ্যাট আইন মেনে নয়, ব্যবসায় যেভাবে পরিচালিত হবে সে অনুযায়ী আইন তৈরি করতে অভ্যস্ত। কাজের প্রতি সাধনা ও কঠোর পরিশ্রমী যে সফলতার মূলমন্ত্র, সেইটা সেরা প্রমাণ হল তিনি 2010 সালের শেষ দিকে ক্রাউন সিমেন্ট গ্রুপে সহ ব্যবস্থাপক ভ্যাট হিসেবে যোগ দিয়ে 2018 সালে একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস হিসেবে যে কোনো ধরনের চ্যালেঞ্জিং কাজে শতভাগ সফল কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠানের উন্নতির দ্বারা নিজের অবস্থানের পরিবর্তন করেন। সফল চ্যালেঞ্জ সমূহ: 18 জন ভ্যাট কর্মকর্তাকে নিয়ে দিনব্যাপী কর্মশালা, কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক কারখানায় কাঁচামালের মজুদ পরিমাপ, 60 জন ভ্যাট কর্মকর্তা কর্তৃক 26 বস্তা দলিলাদি জব্দ করার পর 3 মাস অডিট করে কোনো ভ্যাট দায় তৈরি করতে না পারা। সর্বোপরি ওনার কর্মকালীন সময়ে ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস নিয়ে কোনো মামলা বা জরিমানা না থাকায় এনবিআর এর সেরা কমপ্লায়েন্স প্রতিষ্ঠানের খেতাব অর্জন। কনসালটেন্সি পেশায় যাত্রা শুরু: তিনি 2019 সালের অগস্ট মাসে ক্রাউন সিমেন্ট গ্রুপ ছেড়ে সকল স্তরের ব্যবসায়ীদের আইনের ব্যবহারিক সুবিধা দেওয়ার লক্ষ্যে দ্য রিয়েল কনসালটেশন এর মাধ্যমে কনসালটেন্সি পেশায় যুক্ত হন, যার স্লোগান হল স্বচ্ছ ভ্যাট আইনে, দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তিনি বাংলাদেশে বৃহৎ নয়, একমাত্র অনন্য বৈশিষ্ট্যের ভ্যাট কনসালটেন্সি ফার্ম হিসেবে এগিয়ে যেতে চান। কনসালটেন্সি পেশার ধারণার পরিবর্তন: কনসালটেন্সি পেশায় যোগ দিয়ে ব্যবসায়িক সচেতনতার লক্ষ্যে এনবিআর ও কর্পোরেটের সেরা ব্যক্তিসহ ব্যবসায়ীদের নিয়ে পাবলিক লাইব্রেরিতে সেমিনারের আয়োজন করেন। এছাড়াও ডাক্তার এজাজ আহমেদ নিয়ে নাটক তৈরি ও টিআরসি রেভিনিউ নামে ইউটিউব চ্যানেলের দ্বারা ভ্যাট আইন মানা যে ব্যবসায়ীর জন্য অধিক লাভজনক সেটা উপস্থাপন করে যাচ্ছেন। বর্তমানে যে সকল প্রতিষ্ঠানের উপদেষ্টা: ব্যবস্থাপনা পরিচালক বসুন্ধরা গ্রুপ, মল্লিক গ্রুপ, রংপুর গ্রুপ, নেশন টেক কমিউনিকেশনস লিমিটেড, বার্জার পেইন্ট, পিএন কম্পোজিট লিমিটেড ও সাকিব আল হাসান সহ আরো বিভিন্ন কোম্পানিতে ব্যতিক্রমী কাজ করছেন। ওনার কাজের প্রধান বৈশিষ্ট্য হল সবাই যেখানে কাজ শেষ করেন তিনি সেখান থেকে শুরু করতে পারেন। তিনি এমন কোনো কাজ করেন না যা পরবর্তীতে ব্যবসায়ীর জন্য কোনো ভ্যাট দায় করে। কর্মপরিকল্পনায় থাকে ফুল ভ্যাট সিস্টেম উন্নয়ন করে ভ্যাট দায় কমানো ও ঝামেলামুক্ত ব্যবসায় পরিচালনা করতে সহযোগী হওয়া। পেশা ও দেশের প্রতি দায়বদ্ধতা: তিনি মনে করেন অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করতে পারলে ব্যবসায়িক সফলতা দ্বারা বঙ্গবন্ধু ঘোষিত দুর্নীতিমুক্ত সোনার বাংলা ও রূপকল্প 2041 বাস্তবায়ন সম্ভব। সে লক্ষ্যে তিনি কর্পোরেট সেক্টরে হিসাব, ভ্যাট, ট্যাক্স ও কমার্শিয়াল বিভাগের কর্মকর্তাদের নিয়ে অ্যাসোসিয়েশন ফর রেভিনিউ ম্যানেজমেন্ট নামে একটি সংগঠন তৈরি করে নিয়মিত জ্ঞান শেয়ারিং দ্বারা দক্ষ জনশক্তি তৈরি করার গুরুত্বপূর্ণ কাজটি নিরলসভাবে করে যাচ্ছেন। চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা: যে কোনো পেশার চেয়ে ভ্যাট হল সবচেয়ে চ্যালেঞ্জিং ও ব্যবসায়ী টেকনিক্যাল প্রফিট অ্যাড করা ও এর দ্বারা নিজের দক্ষতা প্রমাণের সর্বোত্তম স্থান। তিনি সেটা বোঝেন বিধায় সেই কাজসমূহকে অধিক গুরুত্ব সহ নেন, যেমন ভ্যাট অফিস কর্তৃক যে কোনো ধরনের ভ্যাট অডিটর দাবিনামা যে কোনোভাবে আইনের আওতায় এনে অযৌক্তিক প্রমাণ করা, ভ্যাট পলিসিতে আইনের দুর্বল জায়গা ব্যবহার করে বিশাল আকারের সুবিধা বের করা, যা অন্যরা কল্পনাতেও আনতে পারেন না। কাজকে যেভাবে চিন্তা করেন, তিনি আইনের ব্যবহারগুলি এত সহজে উপস্থাপন করতে পারেন যা শুনলে যে কোনো লোকের মনে হতে পারে এটা আবার কোনো বিষয় হলো। এ সহজ উপস্থাপন শুনে কেউ যদি ভুলেও সেইভাবে কাজ সমাধানের চেষ্টা করেন তাহলে নিজের জন্য বড় বিপদ ডেকে আনতে পারেন, কারণ আইনের ব্যবহার করা কাজগুলো নির্ভর করে পরিবেশ ও পরিস্থিতির উপর। এমনকি কর্মকর্তার মেধার ধরন অনুযায়ী যে কোনো প্রশ্নের উত্তরের দ্বারা সেটা পরিবর্তন করে নিজের অনুকূলে আনতে পারা বড় চ্যালেঞ্জ। ওনার ভেতর সেই প্রতিভা মহান আল্লাহ প্রদত্ত বিধায় সকল স্তরের ব্যবসায়ী ও ভ্যাট কর্মকর্তাগণের নিকট অধিক গ্রহণযোগ্য। Law is the destination. System is the vehicle.